আহ, ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের আজ 100তম দিন। এই 100তম দিনে আমেরিকা ইসরায়েল ইরান কার লাভ কার ক্ষতি হলো সেটা বলবো। পাশাপাশি হিজবুল বাহিনীর হাতে আইডিএফ চরম ধুলাই খাচ্ছে, অনেক হতাহতের খবর আসছে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, আমেরিকা যদি ইরানের কথা না শোনে পুরো পৃথিবীতে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি পাকিস্তানের গিলগিট বালুচিস্তানে নির্বাচন হচ্ছে, সেখানকার কিছু আপডেট আপনাদের দিতে চাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে খবরটি আজকে সেটি হলো ইরান আমেরিকাকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিল আজকে। কি সেই সারপ্রাইজ, চলেন আমরা আপনাদেরকে একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করছি। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তানের গিলগিট বালুচিস্তান একটি প্রদেশ, খুব রিমোট এরিয়া। যারা সেখানে গেছেন তারা জানেন, বা যারা এই স্থানটির কোনো ভিডিও ইউটিউবে দেখেছেন তারা হয়তো জানেন, খুব রিমোট একটি এরিয়া। সেই অঞ্চলে এখন নির্বাচন চলছে। পাকিস্তান সেনাবাহিনী বা মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং সরকার সম্মিলিতভাবে এই অঞ্চলে পিটিআইকে হারাবার জন্য যত রকম নীল নকশা আছে সবগুলো প্রয়োগ করেছে। সকালে ভোটাররা সেই অঞ্চলে গিয়ে দেখছেন তাদের ভোট যে কেন্দ্রে থাকার কথা ছিল, কেন্দ্র পরিবর্তন হয়ে গেছে পাহাড়ের উপরে। এটা খুব পাহাড়ি একটা, বললাম না, দুর্গম অঞ্চল। আবার দেখা গেছে যে ব্যক্তিদের ভোট, অনেকের ভোট হয়ে গেছে। আবার দেখা গেছে পুলিং এজেন্টরা যে ফর্ম নিয়ে এসছে আর সরকার যে ফর্ম দিছে সেগুলো এলোমেলো। আবার যেখানে পিটিএর শক্ত ঘাঁটি আছে সেখানে ভোট খুব স্লো আগাচ্ছে, যেখানে বর্তমান সরকারের একটু শক্তি আছে সেখানে ভোট ভালো হচ্ছে। এরকম নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গিলগিট বালুচিস্তানে চলছে। আপনারা জানেন গিলগিট বালুচিস্তানে সরকার ছিল পিটিএর, আমার পছন্দের একজন ব্যক্তি খুরশিদ। তাকে এস্টাবলিশমেন্ট মাথায় বন্দুক ঠেকিয়ে এক কথায় ক্ষমতা থেকে সরিয়েছিল ইমরানকে দুর্বল করার জন্য। তার মা এবার, খুরশিদের মা এবার নির্বাচন করছে। আমরা চেষ্টা করব গিলগিট বালুচিস্তানের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো পরবর্তী সময়। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো লেবানন। এবার বলা যায় লেবাননের সিংহের গর্তে বা জালে আটকা পড়েছে দখলদার বাহিনী। কি রকম? লেবাননের ভেতরে, অনেকটা ভেতরে প্রবেশ করে গেছে নেতানিয়াহু বাহিনী এবং সেখানে তারা বিভিন্ন অঞ্চল দখলে যেমন চেষ্টা করছে এবং নিরীহ মানুষের উপর অ্যাটাক করছে। এই পর্যায়ে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে যে তারা অনেক জায়গা দখল করেছে। মূলত এটি ছিল হিজবুল বাহিনীর একটি পরিকল্পিত ফাঁদ। যখন মার্কাভা ট্যাঙ্ক সহ আরো আধুনিক অস্ত্র সহ নেতানিয়াহু বাহিনী ঢুকে পড়েছে, তখন নাইম কাসেমের হিজবুল্লাহ প্রধান তার বাহিনী তাদেরকে চারদিক থেকে ঘিরে অ্যাটাক শুরু করেছে। বলা হচ্ছে যে নাইম কাসেমের একজন যোদ্ধা, হিজবুল বাহিনীর একজন যোদ্ধা, তিনি একটি দূরপাল্লার মিসাইল দিয়ে একটি ড্রোন উড়িয়ে দিয়েছেন এবং ড্রোনে থাকা মোটামুটি সবাই উড়ে গেছে। ইসরায়েল নিজে স্বীকার করছে এখন পর্যন্ত তাদের 3 থেকে 4 জন ওপারে চলে গেছে। পাশাপাশি আরো কয়েকটি অঞ্চলে দুপক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এখন চলছে, যখন লাইভটি করছি তখনও চলছে। হিজবুল্লাহ তার শক্তিমত্তা দেখাচ্ছে এবং হিজবুল্লাহ ডাড়ায় পা দিয়ে দখলদার এখন নাস্তানুবোধ হচ্ছে। আইডিএফ চারদিক থেকে এখন অ্যাটাকের মুখোমুখি হয়েছে। যদিও ওই দেশটি তাদের নিহত বা হতাহতদের সংখ্যাটা সবসময় কমিয়ে বলে বা অস্বীকার করে চলে। হিজবুল্লাহর ভাষ্য মতে ওই সংখ্যাটা আরো অনেক বেশি নিহতের, যদিও ইসরায়েল 3 থেকে 4 জনকে স্বীকার করেছে। তো বলা হচ্ছে যে লেবাননে এখন দুপক্ষের মধ্যে ব্যাপক অ্যাটাক চলছে, থেমে থেমে অ্যাটাক চলছে, মুখোমুখি অ্যাটাক চলছে, মিসাইল অ্যাটাক চলছে, ড্রোন অ্যাটাক চলছে। পাশাপাশি তারা যে ট্যাঙ্ক নিয়ে ঢুকেছে সেই ট্যাঙ্কগুলোকে এখন একটার পর একটা উড়িয়ে দিচ্ছে হিজবুল্লাহ। এই পরিস্থিতি চলছে এবং হিজবুল্লাহ তাদের দেশের ভেতরেও অ্যাটাক করছে। এইভাবে চলছে দুই পক্ষের দুর্দান্ত ম্যাচ। বলা হয়েছে অনেক হতাহত হয়েছে। প্রিয় দর্শক, আমেরিকা ইসরায়েল ইরানের যুদ্ধের আজকে 100তম দিন। এই 100তম দিনে আসলে কি পেয়েছে? ট্রাম্প পেয়েছে দুঃস্বপ্ন, নেতানিয়াহু পেয়েছে ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। শুধু ইরান নয়, এই দুটো দেশ অনেক বড় বিপর্যয়ের মুখে পড়েছে। বলা হচ্ছে 29 বিলিয়ন মার্কিন ডলার আমেরিকা হঠাৎ করেই ফুরিয়ে ফেলেছে, একদম আগুনে ঢেলে দিয়েছে 29 বিলিয়ন মার্কিন ডলার। এই যুদ্ধে তারা এ পর্যন্ত $1 ট্রিলিয়ন কাছে ক্ষতি, মানে সবকিছু মিলে
ক্ষতির মুখোমুখি হয়েছে যদি পুরোটা হিসেব করা হয়, তাদের টোটাল যুদ্ধ বিমান, এয়ারক্রাফট, ড্রোন, সামরিক সদস্য, মধ্যপ্রাচ্যে তাদের বাণিজ্য, শেয়ার বাজার, সোনার দাম, তেল, সবকিছু মিলে ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে তাদের ক্ষতি। খুব শীঘ্রই মধ্যবর্তী নির্বাচন হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিভিন্ন জরিপে উঠে এসে ট্রাম্পের যুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে 16 থেকে 22% মানুষ। মানে ট্রাম্প যে যুদ্ধটা করছেন, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের 16 থেকে 22% মানুষ মনে করছেন যে ট্রাম্প এই যুদ্ধে বিজয়ী, ইরান হেরে গেছে। তাহলে 16 থেকে 22-এর বাকি থাকে কত? 100%-এর। বাকিরা মনে করছে ট্রাম্প হেরে গেছেন এবং ইরান জিতে গেছে। পাশাপাশি 80% লোক মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়েছে। তার মানে ট্রাম্পের করুণ পরাজয় দেখতে যাচ্ছে আমেরিকাবাসী বা বিশ্ব। এটি 100 দিনের পর ট্রাম্প হিসেব করতে বসছেন বলেই এখন নিজে চিঠি লিখে পাকিস্তানকে দেন। পাকিস্তান সেই চিঠি তার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে দিয়ে ইরানে পাঠায়। কি ছিল সেই চিঠিতে এখনো জানিনি, আমরা জানাবো আপনাদের। পাশাপাশি বলা হচ্ছে যে ইসরায়েল তার ভয়ঙ্কর অর্থনীতি সংকটে পড়েছে। প্রচুর আবাসন ধ্বংস হয়েছে, স্ট্রাকচার ধ্বংস হয়েছে, সামরিক ক্ষেত্র ধ্বংস হয়েছে। এগুলোর হিসেব ইসরায়েল প্রকাশ্যে আনছে না, কারণ এতে করে ইরান সফলভাবে যে আক্রমণ করছে এটা প্রমাণিত হবে বলে। কিন্তু ভেতরে তারা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে অর্থনৈতিক সংকটের কারণে। বলা হচ্ছে এই যুদ্ধে আমেরিকার পাশ থেকে অনেকটা গালফ সরে এসছে, অর্থাৎ আরব রাষ্ট্র মনে করতো যে আমেরিকা তাদের বড় রকম সাপোর্ট দেবে বা তাদের নিরাপত্তা বলয়ের একজন খুব কি বলবো পারফেক্ট পার্টনার। কিন্তু এই যুদ্ধের পর গালফ বুঝে গেছে ইরানকে মোকাবেলা করতে সামর্থ্য নয় ইসরায়েল এবং আমেরিকা। পাশাপাশি আমেরিকার প্রতি এবং ইসরায়েলের প্রতি আস্থা কমে গেছে গালফ কান্ট্রির, আরব দেশগুলোর। এবং যে জন্য ট্রাম্প আরবকে বিশ্বাসে আনার জন্য ইরানের যে টাকাগুলো জব্দ হয়েছে, অর্থ সম্পদ প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার, এই টাকাগুলো ট্রাম্প তার এই মিত্রদের, আরবের মিত্রদের ক্ষতিপূরণ হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে। আর খেপে গেছে এখন ইরান, বলছে আমাদের একটি টাকা যদি আমাদের হাত ছাড়া, মানে আমাদের কি বলবো, যে আমাদের এই টাকা যদি অন্য কেউ পায়, আমাদের অধিকার যেটা আমাদের ইরানের জনগণের অধিকার, ইরানের সম্পদ মানে কি ইরানের জনগণের, শুধু মিডল ইস্ট নয়, এটা ভূমধ্য সাগর থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে, যেটা আমেরিকা কন্ট্রোল করতে পারবে না। যে আমেরিকা এখন গোপনে পা ধরছে যুদ্ধ বন্ধের, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি ইরানের জব্দ অর্থ দ্রুত ইরানকে ফেরত দেয়া হোক, নতুবা এটার জন্য আমেরিকা পচকাবে এবং আমেরিকা এটার মাসুল দেবে, এবং এটার জন্য আমেরিকা ইরানের কাছে নত হতে হবে। কত বড় মাসুল আমেরিকাকে দিতে হবে সেটা আমেরিকা জানে, এবং বলছে 24 বিলিয়ন আমাদের ফেরত দিতেই হবে, এর ব্যতিক্রম কিছু হবে না। মূলত আমেরিকা বুঝে গেছে যে তারা এই যুদ্ধে গালফের আস্থার বাইরে চলে গেছে, এবং আমেরিকা নিজের 20 থেকে 28টি ঘাঁটি, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে আরবে, সেগুলি ধ্বংস করে ফেলেছে। তো আমেরিকা কি করে ইরানের হাত থেকে আরবকে রক্ষা করবে? আরবে যদি ইরান টার্গেট করতে চাইতো এতদিন হাজার হাজার মানুষ মেরে ফেলতে পারতো। ইরান আরবকে টার্গেট করেনি, করছে আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে, স্বার্থ সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে, সেনা ঘাঁটিগুলোকে, নৌ ঘাঁটিগুলোকে, এয়ার ঘাঁটিগুলোকে, বিমান ঘাঁটি আর কি। এই পরিস্থিতিতে আমেরিকা অনেক বড় মাসুল দিচ্ছে, এটা বোঝা গেছে। আমেরিকা তার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে ইরানের কাছে পরাজিত হয়েছে, এবং ইরান আমেরিকার প্রযুক্তি সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল হয়ে গেছে, এবং আমেরিকা এবং ইসরায়েল তার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে ইরানের কিছু করতে পারেনি। ইরান এমন এক দুনিয়া তৈরি করেছে মাটির নিচে, যেটি আমেরিকার জানার বাইরে ছিল, যেটা এই যুদ্ধে আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের সাথে লড়াই করে পারা যাবে না। পাশাপাশি ইরান তার সবচেয়ে বড় নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করেছে হরমুজ, যেটা এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নেভাল ব্লকেট তৈরি করেও কিচ্ছু করতে পারেনি। এখনো হরমুজ প্রণালীর বাদশা হয়ে আছে ইরান। তো এখানেও মোটামুটি আমরা জানি যে আমেরিকার পরাজয় হয়েছে ইরানের কাছে। এই 100 দিনে আমেরিকা যা হারিয়েছে তার বিপরীতে পুরোটা ইরান অর্জন করেছে। ইরানের হয়তো কয়েক হাজার মানুষ মারা গেছে, তাদের সর্বোচ্চ নেতা আলী খামেনি মারা গেছে, গুরুত্বপূর্ণ সেনা অফিসাররা মারা গেছে, কিন্তু ইরান পৃথিবীর কাছে নিজের অবস্থানকে জানান দিতে পেরেছে। পুরো পৃথিবী ইরানের কাছে এসে পা ধরছে, হুমড়ি খেয়ে পড়ছে, ইরানের কাছে এসে বলছে বস ক্ষমা করো, আসো তোমার সাথে আমি ডিল করতে চাই, তার খবর দেবো একটু পরে। শুধু মুখে বলছি না, সেই খবরও দেবো আপনাদের। তো আমেরিকার তার যে পশ্চিমা দুনিয়া বা আমেরিকার যে মোড়লগিরি সেটা কমে গেছে। মাঝখান থেকে ইরান আঞ্চলিক পরাশক্তিতে রূপ নিয়েছে। এখানে ইরানের অবস্থাটা স্ট্রং হয়েছে, উপরে উঠছে, আর আমেরিকা নিচের দিকে নেমেছে। এটাও ইরানের অনেক বড় প্রাপ্তি, এবং পৃথিবী বুঝতে পারছে যে ইরানের মতো দেশ যাদেরকে টোকা দিলে ইরান নড়বে না বা ইরান হারবে না। যেমন আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন একটি ইন্টারভিউতে, ইরানিরা হলেন সাহসী জাতি। তিনি প্রশংসা করে বলছে যে
ইরান হলো একটি শক্তিশালী জাতি, যদিও তাদের অনেক ক্ষতি আমরা করেছি, কিন্তু এরা হার না মানা একটা জাতি। ট্রাম্প বলছে ইরানিদের সম্পর্কে এবং বলছেন যে আমরা ইরানের সাথে ভালো আলোচনা করছি, আগামী দিনে ভালো কিছু হবে। তার মানে ট্রাম্পের এই সুর নরম অর্থ কি? বা ট্রাম্প ইরানি জাতিকে শক্তিশালী জাতি বলছে কেন? সে বুঝতে পেরেছে এত বড় ধাক্কা দিয়েও ইরানের কিচ্ছু করতে পারেনি, অথচ অন্যান্য দেশে এটা ফু দিলেই রেজিম চেঞ্জ ঘটে যায়, কিন্তু ইরানে কিচ্ছু করতে পারেনি। আসলে ইন্টারেস্টিং খবরে পৃথিবীর বিভিন্ন কয়েকটি গুরুত্বপূর্ণ আমেরিকার মিত্র কান্ট্রি, মিত্র দেশ ইরানের সাথে তারা ডিল করেছে। 2 বিলিয়ন মার্কিন ডলার, 2 বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি ইরানের সাথে করেছে। কখন? যখন ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা। সেই সময়টিতে ইরানের সাথে বেশ কিছু দেশ ডিল করেছে। কল্পনা করেন, আমেরিকা যখন বুঝতে পারছে বা আমেরিকা যখন ইরানের কাছে পরাজিত হয়েছে, তখন এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৃথিবীর বেশ কিছু দেশ ইরানের সাথে ডিল করছে, বাণিজ্যিক ডিল। এই সারপ্রাইজটা ইরান আমেরিকাকে দিয়েছে নিষিদ্ধের মধ্যেই। তার মানে অনেক রাষ্ট্র আমেরিকার বলয় থেকে বেরিয়ে ইরানের সাথে কাজ করতে চায়। 2 বিলিয়ন মার্কিন ডলার। ইরান বলছে এটা আরো সামনে এগিয়ে যাবে। এখন ইরান কিভাবে এটা করছে? ইরান নগদ টাকায় অর্থে করছে, ইরানের অর্থে, আর করছে ক্রিপ্টোকারেন্সিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই বাণিজ্য বন্ধের জন্য তারা কয়েকবার অর্থনৈতিক সংকট তৈরির চেষ্টা করছে। তারা বহুভাবে, যাতে ইরান এই কাজটা করতে না পারে বা ইরানের এই অর্থনৈতিক সংকটের আরো বড় সুবিধা নিতে পারে, আমেরিকা যতগুলো চেষ্টা করেছে, ইরান সেখানে ভিন্ন মানে কি বলবো কৌশল যোগ করেছে। তো তারা এখন ক্রিপ্টোকারেন্সিতে এই বাণিজ্যিক লেনদেনটা শুরু করেছে। পাশাপাশি ইউয়ান তো আছেই, আবার নগদ অর্থে। কোন ব্যাংকিং চ্যানেল ধরেন এর আগে আমেরিকা ইরানের যে 24 বিলিয়ন মার্কিন ডলার আটকে দিয়েছে, জব্দ করছে, সেই সুযোগটা আবার ইরান দেবে না। এখন প্রশ্ন হলো, ইরানের সাথে যারা এই ডিলটা করছে বা করতে যাচ্ছেন বা করেছেন বা আরো সামনে করবেন, তারা আমেরিকাকে আর ভয় পাচ্ছে না? হ্যাঁ, আমেরিকাকে ভয় পাচ্ছে না। তারা এখন ইরানের কাছে এসে সঁপে দিয়েছে নিজেকে। এই খেলাটা ইরান খেলে দিয়েছে, আজকের খবর এটা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আরো অনেকগুলো দেশ গোপনে ইরানের সাথে যোগাযোগ করছে। তার মানে ট্রাম্প বা আমেরিকা ইরানের উপর যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল, সেই সিস্টেম ভেঙে ফেলে দিয়েছে ইরান। এখন অনেক দেশ ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক করতে যাচ্ছে, যেটাই চেয়েছিল ইরান। ইরান বলে দিয়েছে, হরমুজ আমি টোল নেবই, পৃথিবীর বিভিন্ন দেশে আমার জব্দকৃত সম্পদ ফেরত দিতেই হবে, গালফ থেকে আমেরিকাকে যেতেই হবে, লেবাননে আক্রমণ বন্ধ করতেই হবে। এরকম বিগ কিছু শর্ত জুড়ে দিয়ে ইরান বলছে, যদি এর মাধ্যমে আলোচনা হয় আসো, নতুবা কোনো আলোচনা ইরান বসবে না। এরই মধ্যে আপনি আমার আজকে রাত 8টার লাইভে দেখেছেন, মার্কিন প্রেসিডেন্ট গোপনে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনিদের কাছে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি ইরানে গিয়ে সরাসরি আব্বাস আরাকচির হাতে দিয়ে আসছেন। তার মানে আমেরিকা ইরানের কাছে নত হয়ে কিছু প্রেম পত্র লিখেছে, সেটা এখন ইরান পেয়েছে। ইরান নতুন করে কি সিদ্ধান্ত নেবে, সেটা হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। কিন্তু যে বিষয়টি আজকে ইরানের জন্য সবচেয়ে খুশি, সেটি হলো ইরান এখন বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করছে এবং আমেরিকার আধিপত্য ভেঙে ইরান তার শক্তিমত্তার মাধ্যমে পৃথিবীর মন জয় করে বা বিশ্বের কাছে ইরানের গ্রহণযোগ্যতাকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। এবং ইরান বলছে, আমরা আমাদের শত্রুর কাছে তেল বিক্রি করবো না, কাউকে বিক্রি করতেও দেব না। ইরান বলছে, যদি আমি তেল বিক্রি করতে না পারি, আমি আরবকেও তেল বিক্রি করতে দেবো না, দেখি কে কিভাবে তেল বিক্রি করে, একটা তেলের ঘাটিও আমি অবশিষ্ট রাখবো না, আমেরিকা পারলে ঠেকাও। এই পরিস্থিতিতে এখন কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টা আমরা দেখব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।